পড়াশোনা করছে বা কি সার্টিফিকেট, কোথাও জব হচ্ছে না, অমুকের ছেলের বা অমুকের মেয়ের দেখো অমুক জায়গাতে জব হয়ে গেছে, এটা শুনতে হয়। সাধারণ ভবিষ্যৎ তহবিল বা জিপিএফ সম্পর্কিত সরকারি কর্মচারী অর্থাৎ আপনাদের সকল প্রশ্ন এবং তার উত্তর। জিপিএফ হলো সরকারি কর্মচারীদের জন্য একটা সঞ্চয়ী প্রকল্প, যেখানে তাদের বেতন থেকে একটা নির্দিষ্ট অংশ জমা করা হয় এবং চাকরিরত অবস্থায় বা অবসরের পর এই অর্থ সুদসহ ফেরত পাওয়া যায়। এই ফান্ডের প্রধান উদ্দেশ্য হলো কর্মচারীদের ভবিষ্যতের জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। বাছাইকৃত কিছু এ সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন। জিপিএফ কি? জিপিএফ বা সাধারণ ভবিষ্যৎ তহবিল হলো একটা সঞ্চয়ী প্রকল্প। জিপিএফের সুবিধা কি? জিপিএফের প্রধান সুবিধা হলো একটি কর্মচারীদের ভবিষ্যতের জন্য একটা নির্ভরযোগ্য সঞ্চয় এবং আর্থিক নিরাপত্তা প্রদান করে। জিপিএফে কত টাকা জমা দিতে হয়? চাকুরি স্থায়ীকরণের পর কর্মচারীর বেতন থেকে একটা নির্দিষ্ট অংশ, সাধারণত সর্বনিম্ন 5% জিপিএফে জমা করতে হয়, তবে এর বেশিও জমা করা যেতে পারে। জিপিএফ থেকে কি অগ্রিম টাকা তোলা যায়? হ্যাঁ, জিপিএফ থেকে অগ্রিম অর্থ উত্তোলন করা যায়। জরুরি প্রয়োজন বা বিশেষ ক্ষেত্রে যেমন বাড়ি তৈরি, কন্যার বিবাহ ইত্যাদি কারণে এই সুবিধা পাওয়া যায়। অগ্রিম উত্তোলনের জন্য একটা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয়। জিপিএফ এর সুদের হার কত? বর্তমানে জিপিএফ এর সুদের হার 7.1%, তবে এই সুদের হার সরকার সময় সময় পরিবর্তন করতে পারে। জিপিএফ থেকে কিভাবে টাকা তোলা যায়? জিপিএফ থেকে টাকা তোলার একটা নির্দিষ্ট ফর্ম, যেমন 663 নং ফর্ম পূরণ করে আবেদন করতে হয়। আবেদন মঞ্জুর হলে হিসাব রক্ষণ অফিস সেই অনুযায়ী ব্যবস্থা নেয়। জিপিএফ এর টাকা তোলার জন্য কী কী কাগজপত্র প্রয়োজন? জিপিএফ থেকে টাকা তোলার জন্য সাধারণত যা যা প্রয়োজন: জিপিএফ অ্যাকাউন্ট নম্বর, চাকরির আইডি, আবেদনকারীর পরিচয়পত্র, অগ্রিম উত্তোলনের কারণ উল্লেখ করে আবেদন করতে হয়। জিপিএফ এর টাকা তোলার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা আছে কি? হ্যাঁ, কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন জমাকৃত অর্থের একটা নির্দিষ্ট অংশ, যেমন 75% পর্যন্ত উত্তোলন করা যেতে পারে। অগ্রিম উত্তোলনের ক্ষেত্রে কিস্তিতে পরিশোধ করার নিয়ম রয়েছে। কিছু বিশেষ ক্ষেত্রে, যেমন চূড়ান্ত উত্তোলনের ক্ষেত্রে কিছু নিয়মাবলী প্রযোজ্য। জিপিএফ এবং পেনশনের মধ্যে পার্থক্য কী? জিপিএফ হলো একটা সঞ্চয় প্রকল্প যা চাকরিরত অবস্থায় বা অবসরের পর একসাথে অর্থ প্রদান করে। অন্যদিকে পেনশন হলো মাসিক ভিত্তিতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রদান করা অর্থ। জিপিএফ এর হিসাব কোথায় রাখা হয়? জিপিএফ এর হিসাব সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস বা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রাখা হয়। সরকারি কর্মচারীদের জিপিএফ হিসাব সাধারণত তাদের নিজ নিজ অফিসের হিসাবরক্ষণ শাখা থেকে পরিচালনা করা হয়।